আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা এই মুহূর্তে আছি একটি মরিচ ক্ষেতের ভিতরে। তো আপনারা দেখতে পারতেছেন মরিচ ক্ষেতটা আসলে এত সুন্দর, মানে আমার কাছে বিশেষ করে এমন ভালো লাগছে যেটা আসলে বলতে পারবো না। একদম আমি কিছুদিন আগে ঢাকা থেকে দেশের বাড়িতে আসছি। তো আইসা আমি এরকম একটা জিনিস দেখবো এটা ভাবতে পারিনি। মরিচগুলো একবার দেখেন, হয়েছে, মানে আর লাগবে না। খুবই অসাধারণ, মানে কালারটা দেখেন অনেক সুন্দর। তো আমরা এই মরিচ খেতে আসছি মূলত মরিচ কিনতে না এবং করতে না, আমরা মূলত এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, এটা দেখার জন্য আসছি। তো আমরা কথা বলবো এখন এক ভাইকে দেখতে পারতেছি, সে মরিচ তুলতেছে। তো আমরা তার সাথে কথা বলবো যে আসলে সে এখানে কেন আসছে, বা এই মরিচ ক্ষেত আসলে কার, বা কিভাবে এত সুন্দর মরিচ চাষ মানে করলো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আসলে আমি এখানে আসার পরে দেখলাম যে আপনি এখানে মরিচ তুলতেছেন। হ্যাঁ, জি, তো আপনার কাছে আসলে মরিচ মানে বিষয়টা কিরকম লাগতেছে? যে আমি তো দেখতেছি এখানে অনেক সুন্দরভাবে মরিচগুলো পাইকে আছে এবং মানে দেখতে খুবই বিউটিফুল লাগতেছে। তো আপনি এখানে কি আসলে মরিচ তুলতে আসতেন নাকি কিনতে আসতেন, যদি একটু আমাদের বুঝেই বলতেন। না মূলত হচ্ছে এটা আমারই ক্ষেত। তো এখানে আমি মরিচ চাষ করি এবং আসলে কথা হচ্ছে এটা আমারই ক্ষেত, কিন্তু আমরা আসলে যে মরিচ এখান থেকে আশা করি, যে পরিমাণ আমাদের শ্রম যায়, জি। আসলে সেটা আমরা পাই না। কারণ হচ্ছে এক ধরনের পোকার কারণে। এই যে দেখেন এই মরিচগুলো দেখতেছেন, এখান থেকে অর্ধেকের বেশি মরিচ এরকম নষ্ট হয়ে যাচ্ছে পোকার কারণে। ছোট থেকেই দেখা যাচ্ছে পোকে খেয়ে ফেলতেছে, পড়ে যাচ্ছে। এই বড় হওয়ার পরে এরকম ছত্রাকের কারণে, পোকের ইয়ার কারণে দেখা যাচ্ছে মরিচগুলো ম্যাক্সিমাম ঝরে পড়ে যায়। তা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আমরা যে পরিমাণ মরিচ আশা করি শুরু থেকে, সে পরিমাণ মরিচ শেষ পর্যন্ত আমরা পাই না। কারণ একমাত্র এই পোকা, জি পোকার আমরা, কারণেই এই দেখেন এই যে মরিচগুলো দেখছেন এই এরকম নষ্ট হয়ে যাচ্ছে পাকার হ্যাঁ আগে আমরা বা যদি পাকার দেখি পরে। যে আসলে একটা আমার কাছে একটা পোকা আসছে, আমি এই যে ক্ষেতের ভিতর থেকে একটা পোকা নিচ্ছি। পোকাটা যদি আপনাদেরকে দেখাই, মূলত তার মনের কষ্ট এটাই যে এরকম কিছু পোকার কারণে তার যে পরিমাণে মরিচ আশা করছিল সেটা সে পায়নি। কারণ এই যে পোকাগুলো দেখতে পারতেছেন, এগুলো আসলে এই মরিচগুলোকে কাইটে ফেলায় এবং নষ্ট করে ফেলায়। তো আপনার সাথে আমি যদি জিজ্ঞেস করি যে এই পোকাগুলো আসলে দমনের কি কোনো ব্যবস্থা নেই, নাকি আমরা পারতেছি না, বা কোনো কারণে হচ্ছে না এটা? আছে, আমাদের আসলে কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। তো এখন পর্যন্ত মানে পরিপূর্ণভাবে দমন করা যায় এরকম কোনো কিছুই এখন পর্যন্ত আমরা পাই নাই। তবে আগের তুলনায় মোটামুটি এখন অনেক পোকা দমন করা যাচ্ছে। এই দেখেন অনেক স্প্রে করার পরেও এই যে দেখেন, দেখছেন এই ধরনের পোকার কারণেই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমাদের মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জি। তবে কৃষি অধিদপ্তরের সহায়তায় আমরা আশা করতেছি যে ভবিষ্যতে আমাদের জন্য কিছু একটা করবে, যাতে আমরা কৃষক যারা আছি আমরা লাভের মুখ দেখতে পারি। আমরা অনেক কষ্ট করি, ফসল ফলাই, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা যে পরিমাণ মরিচ বা অন্যান্য ফসলাদি পাই, কিন্তু তা দিয়ে আমাদের হয় না, অনেক লসে পড়ে যাইতে হয়। জি। তো আমি আশা করি কৃষি অধিদপ্তরের কাছে আমরা একটা আবদার রাখবো, একটা রিকোয়েস্ট, যাতে ওনারা ভালোভাবে আমাদের জন্য কিছু একটা করে, যাতে আমরা কৃষকরা যারা আছি এরা যারা এরকম ক্ষতির সম্মুখীন না হয়, ধরনের একটা উদ্ভাবন তারা তৈরি করুক। এটাই আমি তাদের কাছে আশা করি আর কি। জি, আসলে মূলত এখানে একজন কৃষক যখন সারা বছর কষ্ট করে, তার সামান্য পুঁজি দিয়ে যখন সে একটা ক্ষেত বানায়, অথবা সে একটা কৃষি দেয়, বা অথবা কেউ যদি ব্যবসা শুরু করে তার টাকা পয়সা দিয়ে, তখন সে যদি সেখানে সফল না হতে পারে, আসলে তার জন্য এটা অনেক দুঃখজনক। আর যখন একটা পরিপূর্ণ সে তার লাভটা পায়, অথবা সে যেটা আশা করে সেটা পায়, তখন আসলে তার মুখের হাসিটা দেখার মতো হয়। যেমনটা আমরা দেখলাম যে আসলে বিভিন্ন পোকার কারণে পরিপূর্ণভাবে সে আসলে ব্যবসায় বা এই কৃষিতে লাভবান হতে পারতেছে না। এজন্য আমরা বলবো এই যে যে পোকা এটা কিভাবে আসলে দমন করা যায়। এর জন্য আমাদের যারা কৃষি বোর্ড আছে তাদেরকেও একটু সহযোগিতা করা, তারা একটু দেখবে যে আসলে এটা কিভাবে কি করা যায়। তো আমরা যদি জানতে চাই যে আসলে কি আপনার লস হয়েছে এখান থেকে, নাকি মোটামুটি ভাবে লাভ হয়েছে এরকম? না, তো লস এবার হবে না ইনশাল্লাহ। তবে যেরকম আমরা আশা করেছিলাম ওরকম হচ্ছে না।
তবে লসের সম্মুখীন এবার হব না ইনশাআল্লাহ, যেটা ইনশাআল্লাহ। আশা করতেছি। তবে কিছুটা সামান্য পরিমাণ লাভ থাকবে। মোটামুটি এবারের আমাদের মোটামুটি ভালো একটা ফসল আসছে। এখনো হারভেস্ট করতে অনেক দিন লাগবে, সম্পূর্ণ পাকে নাই। এর মধ্যে যদি এগুলো এরকম থাকে তাহলে মোটামুটি আমরা একটা আশার মানে লাভের মুখ দেখবো, এটা আমরা আশা করতেছি। জি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসলে আপনি যদি চান মানে দেখেন ছোট একটা জায়গার ভিতরে সে কৃষি দিছে, আসলে তার সফল হয়েছে সে, কারণ আমরা যতটুকু দেখতেছি যে মাশাল্লাহ ভালো, খুবই সুন্দরভাবে মরিচ হয়েছে তার কাছে। তো এরকম যদি দর্শক মানে মন্ডলী যারা আছে তারা যদি চায় যে এরকম কিছু করবে, তো সেক্ষেত্রে তার কিরকম খরচ হতে পারে, অথবা সে শুরুতে কিভাবে শুরু করতে পারে যদি একটু বলতেন। আসলে এগুলা শুরু বলতে অনেক কষ্ট করতে হবে শুরু থেকেই। এই গাছ রোপণ করা, চারা রোপণ করা থেকে শুরু করে জি গাছ বড় হওয়া পর্যন্ত এবং ফল ধরা পর্যন্ত অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে, এর প্রতি যদি খেয়াল রাখা না হয়, মানে পোকা দমনের জন্য সব সময় খেয়াল রাখতে হবে যে কখন পোকাটা আসতেছে, কখন আমার ওই স্প্রেটা করা লাগতেছে, সবসময় খেয়াল রাখতে হবে। আবহাওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে। জি প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কাছে আপনি আজকে যতটুকু সময় দিয়েছেন, মূল্যবান সময় নষ্ট করলাম, আপনি কাজ করতেছিলেন, তারপরে আমরা কিছু কথা বললাম। আসলে বিষয়গুলো আসলে জানা দরকার, বা আমার কাছে দেখে ভালো লাগছে, এই জন্য মূলত আপনার কাছে একটু কথা বললাম। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তো পরবর্তীতে যদি আহ, আপনার কাছে কোনো বিষয়ের জন্য আবার আসি, অবশ্যই আপনি আমি সময় দেব, আপনি আমাকে সময় দিবেন। তো আমরা দেখি কিছু একটা করা যায় কিনা, যে এভাবে মানে পোকাগুলো যে নষ্ট করে ফেলাচ্ছে। হ্যাঁ, খুবই আসলে এটা নষ্ট হয়ে যাচ্ছে। দুঃখজনক, এভাবে দেখলে আসলে মন খারাপ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা যদি কেউ যদি এরকম চান যে এরকম কৃষি দিবে,